মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো যে আজ আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করতে চলেছি। দেখো, ইউপিএসসি পরীক্ষা ভারতের সবচেয়ে একটি বড় পরীক্ষা। আর এই বড় পরীক্ষার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হয়। আর সিট সংখ্যা যেহেতু কম, তাই সকলে না ক্র্যাক করতেও পারে না, অনেক কঠিন। তাই বই নির্বাচন একটি সঠিকভাবে বই নির্বাচন না করলে না তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না। তাই বহু স্থান থেকে বহু লোকের তথ্য নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, যে ভিডিওতে ইউপিএসসি বাড়িতে বসেই যদি তুমি পরীক্ষা দাও তাহলেই ক্র্যাক করতে পারবে এমন কিছু বই নিয়ে আলোচনা করেছি। যে বইগুলি তুমি যদি পড়ে থাকো তাহলে তোমার ইউপিএসসিতে ক্র্যাক হয়ে যাবে। বইয়ের সংখ্যা কিন্তু কম নয়, অনেক। অতএব তুমি যদি বাড়িতে বসে পড়ে থাকো আর তোমার যদি বই সম্পর্কে ধারণা না থাকে, প্রথমে কি করবে তুমি যদি বুঝতে না পারো, কোন বইয়ে কি পড়বে তা বুঝতে না পারো, তাহলে তোমার জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অতএব তুমি দেখে নাও ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে কি কি বইয়ের প্রয়োজন হয়। ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে আমি না এখানে ইউপিএসসির প্রিলিমেন দুটোরই বই সম্পর্কে আলোচনা করব। এমনকি অপশনাল পেপারও কি পরীক্ষা দেবে কি তাও আলোচনা করে দেবো। বইগুলি কালেক্ট করে নিলে তুমি সত্যি সত্যি লাভবান হবে। দেখতে থাকো, দেখতে থাকো। দেখো দেখো ইউপিএসসি বইয়ের তালিকা প্রিলিমিনারি। দেখো, প্রথম আমাদের যে জিকে 1 থাকে তা ইতিহাসের জন্য পড়বো এনসিইআরটি 11তম প্রাচীন এবং মধ্যযুগ, এনসিইআরটি ক্লাস 11-এর পড়বো। এনসিইআরটি 12তম আধুনিক ভারতের ইতিহাস পড়বো। ভাজিরাম, দেখো ভাজিরাম ও রবি প্রাচীন ইতিহাস, হলুদ রঙের একটা বই পাওয়া যায় সেটা পড়বো। ভাজিরাম ও ববি মধ্যযুগের ইতিহাস, হলুদ রঙের একটা বই পাওয়া যায় সেটা পড়বো। ভাজিরাম ও ববি আধুনিক ইতিহাসের একটা বই পাওয়া যায় সেটা পড়বো। ভাজিরাম ও ববি শিল্প সংস্কৃতির একটা বই পাওয়া যায় সেটা পড়বো। নিতিন সিঙ্গানিয়ার ভারতীয় শিল্প সংস্কৃতি পড়বো। ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়বো বিপিন চন্দ্র। এই হচ্ছে ইতিহাসের এই কটা বই আমি ভালোভাবে জোগাড় করে নেবো। আর বইগুলি যদি তুমি দেখো অনলাইনে পেয়ে যাবে, বেশিরভাগ বই ইংলিশে। তবে তুমি বাংলা বইও পড়তে পারো। তবে আমার মনে হয় কি জানো, আইএস পরীক্ষা দিতে গেলে তাহলে ইংলিশে পরীক্ষা দেওয়াটা ভালো। তুমি কিছুদিন করলেই না এর সঙ্গে রপ্ত হয়ে যাবে। তাহলে দেখো এই বইগুলো প্রথমে ইতিহাসের জন্য পড়বো। দেখো ভূগোলের জন্য কি কি পড়বো। ভূগোল এনসিইআরটি 6 থেকে 10-এর বই পড়বো পুরাতন সিলেবাসে। এনসিইআরটি পুরাতন সিলেবাসে 6 থেকে 10 পড়বো। এনসিইআরটি 11-12 পড়বো নতুন সিলেবাসের। ওয়ার্ল্ড অ্যাটলাস ওরিয়েন্টাল ব্যাকস 1 পড়বো। ভাজিরাম এবং ববি ভারতীয় ভূগোল পড়বো। ভাজিরাম এবং ববি ভূগোলের ধারণা পড়বো। সার্টিফিকেট ভৌত ভূগোল পড়বো। জিসি লিয়ং এর বই পড়বো। জিসি লিয়ং ভারতের রাজনীতির জন্য কি বই পড়বো। দেখো এনসিইআরটি 11-12 বই। আমাদের যে ভারতের রাজনীতি মানে আমাদের যে সংবিধান, এনসিইআরটি 11-12 বই পড়বো। ভারতের রাজনীতি এমএন লক্ষ্মীকান্ত পড়বো। এনসিইআরটি একাদশ শ্রেণী পড়বো। ভাজিরাম ববি ইন্ডিয়া পলিটিক পার্ট 1 পার্ট 2 পড়বো। ভারতের অর্থনীতি উন্নয়ন ও নীতি জৈন ও হরির বই পড়বো। দেখতে পাচ্ছ অর্থনীতি, অর্থনীতির জন্য বই পড়বো কি ভাজিরাম এবং ববির ভারতীয় অর্থনীতির বই পড়বো। ভাজিরাম এবং ববির অর্থনীতির ধারণা পড়বো। নিতিন সিঙ্গানিয়ার দ্বারা ভারতীয় অর্থনীতি বই পড়বো। আন্তর্জাতিক সম্পর্কের বই পড়বো। বর্তমান ঘটনা ভাজিরাম ও ববির আন্তর্জাতিক সম্পর্ক। এনসিইআরটি 11 এনসিইআরটি 12 সাময়িক বিশ্ব রাজনীতি পড়বো। দেখো সিএসএটির জন্য যে দ্বিতীয় পার্ট তার জন্য কি বলবো, টাটা ম্যাগনান হিল সিএসএটি ম্যানুয়াল পড়বো। টাটা ম্যাগনান হিলের বইয়ে সিএসএটিটা করলেই হয়ে যায়। আর এস আগরওয়ালের মৌখিক এবং মৌখিক যুক্তিবিজ্ঞান প্রযুক্তিবিজ্ঞান ভাজিরাম বই প্রযুক্তিবিজ্ঞান পড়বো। তাহলে দেখো সিএসএটি মানে যেটা জিএস এর দ্বিতীয় পার্ট হয় সেটার জন্য টাটা ম্যাগনান হিলের সিএসএটি ম্যানুয়াল পড়বো। আর এস আগরওয়ালের মৌখিক এবং অমৌখিক যুক্তিবিজ্ঞান প্রযুক্তি ভাজিরাম এবং বই প্রযুক্তিবিজ্ঞান পড়বো। এগুলো হচ্ছে দেখো। তাহলে আমরা কি কি পড়ছি দেখো, প্রথম পড়ছি ইতিহাস। ইতিহাসের জন্য কয়েকটা বই পড়বো। ভূগোলের জন্য কয়েকটা বই পড়বো। ভারতের রাজনীতির জন্য কয়েকটা বই পড়বো। অর্থনীতির জন্য কয়েকটা বই পড়বো। বর্তমান ঘটনা আর সিএসএটি এই যদি পড়ি, আমরা যদি এই বইগুলো পুরো ক্লিয়ার করি না তাহলে মেইনস আমাদের পিলি ক্লিয়ার হয়ে যাবে। পিলিতে আমাদের কোনো প্রবলেম হবে না। তবে এবার আসি মেইনে ইউপিএসসি এর বইয়ের তালিকা। দেখো মেইন পরীক্ষায় 9টি পেপার থাকে যার মধ্যে 2টি ঐচ্ছিক। তাহলে কটা পেপার থাকে মেইনে? 9টা। যদি আগের ভিডিও না দেখে থাকো আগের ভিডিও দেখে নাও। দেখো
আজকে এই ভিডিওতে আলোচনা করছি তুমি কি কি বই কিনতে পারো, জোগাড় করে নিতে পারো, সেই বইগুলো সম্পর্কে আলোচনা করছি। পরের দিন না, দেখো এই এনসিইআরটি, এই যে আমাদের ইউপিএসসি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, সিলেবাসের প্রশ্ন যা দেখলে তুমি না পরীক্ষায় তুমি কিভাবে প্রস্তুতি নেবে তার অনেকটা ধারণা পেয়ে যাবে, অনেকটা ধারণা পাবে। আর এস শর্মা দ্বারা প্রাচীন ভারত পড়ব, বিপিন চন্দ্র কর্তৃক স্বাধীনতার পর ভারত পড়ব, সতীশ চন্দ্র মধ্যযুগের ভারতের ইতিহাস পড়ব, নিতিন সিংহানিয়ার ভারতীয় শিল্প সংস্কৃতি পড়ব, বিপিন চন্দ্র কর্তৃক ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়ব, ভাজিরাম বাবুর বিশ্ব ইতিহাস পড়ব। ভূগোল জিএস পেপার দেখো এটা কি, এগুলো ইতিহাসের জন্য পড়েছি। জিএস পেপার 1 দেখো ভূগোল কি পড়বো, ভারতের ভূগোল লিখেছেন মজিদ হোসেনের ভূগোল পড়বো, মজিদ হোসেন। ওয়ার্ল্ড অ্যাটলাস ওরিয়েন্টাল ব্যাকসন পড়বো, সিজি লিয়ং দ্বারা সার্টিফিকেট শরীর মানব ভূগোল পড়বো, মজিদ হোসেনের বিশ্ব ভূগোল পড়বো, মজিদ হোসেন বিশ্ব ভূগোল। ভৌত ভূগোল এনসিইআরটি ক্লাস 11-এর মৌলিক বিষয় পড়বো। রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে পড়বো, ডিডি বসু কর্তৃক ভারতের সংবিধানের ভূমিকা পড়বো, এম এস লক্ষ্মীকান্ত ভারতের রাজনীতি পড়বো। আন্তর্জাতিক সম্পর্ক পুষ্পেন পান্তের বই পড়বো, আন্তর্জাতিক সম্পর্কে কার বই পড়বো, পুষ্পেশ পান্ত। অর্থনীতি জিএস পেপার 3-এর জন্য কি পড়বো দেখো, টাটা ম্যাগনান হিল দ্বারা পরিবেশিত দুর্যোগ ও ব্যবস্থাপনা। ভারতের অর্থনীতি পড়বো নিতিন সিংহানিয়া। অশোক কুমার দ্বারা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ, এই বইটা পড়বো। দেখো নীতিশাস্ত্র জিএস পেপার 4 কি পড়বো দেখো, সুব্বারাও এবং পিএন দ্বারা সিভিল সার্ভিসের প্রধান পরীক্ষার জন্য নীতিশাস্ত্র, সত্যতা এবং যোগ্যতা রায়চৌধুরী, ভাজিরাম এবং ববির নীতিশাস্ত্র, ভাজিরাম এবং ববির এথিক্স কেস স্টাডি, এগুলো বইগুলো পড়বো। ঐচ্ছিক বিষয়ের জন্য ইউপিএসসির বই দেখো, পেপার 1 পেপার 2 মোট দুটো বই থাকে, দুটো পেপার দিতে হয় 200 নম্বর। যদি কৃষি হয়, কৃষি যদি আমরা নিই তাহলে এই বইগুলো পড়বো। ইয়েল্লামানন্দ রেড্ডির কৃষিবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান ডিকে দাস ও ব্রাডি, বিডি সিং দ্বারা জেনেটিক্স, কীটতত্ত্ব বসন্তরাজ এবং ডেভিড, দ্য হিন্দু কর্তৃক কৃষি বিশেষ ইস্যু। এই হচ্ছে আমরা কি পড়বো, যদি আমরা কৃষি বিজ্ঞান নেই তাহলে কৃষি, যদি নৃতত্ত্ব নেই তাহলে পেপার 1-এ পড়বো ব্রেনটি উপাদানের শারীরিক নৃবিজ্ঞান পি নাথের পড়বো। নৃবিজ্ঞানের সরলীকৃত বিবেক ভস্যে এবং ডায়াগ্রাম উত্তর গঠনের জন্য খুব ভালো হচ্ছে নৃবিজ্ঞানের সরলীকৃত হচ্ছে বিবেক ভস্যের জন্য। নৃবিজ্ঞান পড়বো এম্বার এবং এম্বারের। পেপার 2-এর জন্য পড়বো ভারতীয় নৃবিজ্ঞান, নামিদ হাসনাইন। আদিবাসী ভারতের জন্য পড়বো নামিদ হাসনাইন। নৃবিজ্ঞান সরলীকৃত করে দেবো বিবেক ভস্যে। ভারতের উপজাতি সংস্কৃতি এলপি বিদ্যার্থী। পাবলিক প্রশাসনের জন্য কি পড়বো দেখো, লক্ষ্মীকান্তের দ্বারা জনপ্রশাসন, বাজিরাম ববির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বই পড়বো। মোহিত ভট্টাচার্যের দ্বারা জনপ্রকাশনের নূতন দিগন্ত পড়বো। ডি রবীন্দ্র প্রসাদ কর্তৃক প্রশাসনিক চিন্তাবিদ পড়বো। ধমেশ আলাকা দ্বারা জনপ্রশাসনের সমস্যায় বিতর্ক পড়বো। মহেশ্বরী কর্তৃক ভারতীয় প্রশাসন পড়বো, মহেশ্বরীর কর্তৃক ভারতীয় প্রশাসন, মহেশ্বরী একটা বই লিখেছে ভারতীয় প্রশাসন, সে বইটা পড়বো। ডিডি দ্বারা ভারতের সংবিধানের ভূমিকা বসু পড়বো। এই বইগুলো পাবলিক প্রশাসনের জন্য পড়বো। এবার দেখো রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা নেই তাহলে কি পড়বো দেখো, রাষ্ট্রবিজ্ঞান সংবিধানের একটি ভূমিকা ডিডি বসু পড়বো। রাজনৈতিক তত্ত্বের একটি ভূমিকা ওপি গুড্ডার পড়বো। 50-এর প্রধান রাজনৈতিক চিন্তাবিদ ইয়ান অ্যাডামস এবং আর.ডব্লিউ ডাইসনের পড়বো, ডাইসন। রাজনৈতিক চিন্তার ইতিহাসে প্লেটো টু মার্কস সুব্রত মুখার্জি এবং সুশীলা স্বামীর পড়ব। ভারতের রাজনীতি একজন অক্সফোর্ড হিস্ট্রির সঙ্গে নীরজা পড়ব। গোপাল জয়লাল এবং প্রতাপ ভানু মেহতা পড়ব। ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদ ভিত্তি ভি আর মেহতার বই পড়ব, ভি আর মেহতা। আধুনিক ভারতের ইতিহাসের একটি নতুন চেহারা বি গ্রোভার এবং অলকা মেহতা পড়ব। ভারতের স্বাধীনতা সংগ্রাম বিপিন চন্দ্র পড়ব। ভারতীয় সরকার এবং রাজনীতি বিএল ফাদিয়া পড়ব। দেখতে পাচ্ছ অনেক অনেক বই পড়তে হয় এখানে। তারপর দেখো পেপার 2-এর জন্য কি পড়বো, ভারতের পররাষ্ট্রনীতি ভিপি দত্ত পড়বো। আন্তর্জাতিক সংস্থা স্পেকট্রাম বুকাস পাবলিকেশন পড়বো। আন্তর্জাতিক সম্পর্ক ভিএন খান পড়বো। চ্যালেঞ্জ এবং কৌশল ভারতের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা রাজীব সিকরি পড়বো। কি দ্য এলিফ্যান্ট ড্যান্স সমসাময়িক ভারতীয় পররাষ্ট্রনীতি ডেভিড ম্যানেলা পড়বো। গ্লোবাল পলিটিক্স অ্যান্ড্রু হেইট পড়বো। এমপিএস 004 তুলনামূলক রাজনীতি জিপিএস বিশেষজ্ঞ প্যানেল দ্বারা সমস্যা সমাধান প্রবণতা পড়ব। যদি দর্শন নেই
তাহলে দর্শনের জন্য না 11-12 আমাদের ভলিউমগুলো পড়বো। অ্যান্টিকনি পর্ষদের দর্শনের নতুন ইতিহাস পড়বো, দত্ত চ্যাটার্জি ভারতীয় দর্শনের ভূমিকা পড়বো, ডিডি শর্মা ভারতীয় দর্শনের সমালোচনা পড়বো, দর্শন অক্সফোর্ড অভিধান পড়বো, ব্র্যান্ডার রাসেলের পশ্চিমা দর্শন পড়বো, পেপার 2 এ জন হিকের ধর্মের দর্শন পড়বো, মাইকেল বি ইউলিকুশনের ধর্ম দর্শন একটি ভূমিকা পড়ব, ওপি গাউবা সামাজিক ও রাজনৈতিক দর্শন পড়ব, রাজনৈতিক তত্ত্বে একটি ভূমিকার রাজীব গর্বা বই পড়ব, অশোক ভট্টাচার্য দ্বারা সম্পাদিত অক্সফোর্ড ডিকশনারি পড়ব অফ পলিটিক্স, অক্সফোর্ড ডিকশনারি পলিটিক্স পড়ব। যদি বাণিজ্য ও হিসাবশাস্ত্র নেই, তাহলে আমি কার কার বই কিনবো? দেখো, অ্যাকাউন্ট কর্পোরেটর অ্যাকাউন্ট নাসিম আহমেদের পড়ব। দেখো, অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ডিএস রাওয়াতের পড়ব। অডিটিং স্টুডেন্ট গাইড টু অডিটিং অরুণা ঝা। আয়কর দ্বারা বই হচ্ছে VK সিঙ্গানিয়া, গিরিশ আহুজা। খরচ হিসেব তত্ত্ব সমস্যা মহেশ্বরী মিত্তাল, এই বইগুলো পড়বো। পেপার 2 এর জন্য কি পড়বো? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BC গুপ্তা। শিল্প সম্পর্ক NT চাবরা, RK সুরি। শিল্প সম্পর্ক গতিশীলতা BC মোমোরিয়া এবং সতীশ মোমোরিয়া। মানব সম্পদ ব্যবস্থাপনা K অশ্বত্থাপা। ইতিহাসের জন্য যদি বই থাকে তাহলে কি পড়বো? দেখো, ইতিহাসে 1707 সম্পর্ক পর্যন্ত একটা বই পেয়েছে, কে লিখেছে? অলোক মেহতা এবং BL গ্রোভাসের। আধুনিক বিশ্বের ইতিহাসের নরম্যান লো এর একটা বই আছে। তারপরে প্রারম্ভিক ভারতের পেঙ্গুইনের ইতিহাস উৎপত্তি থেকে রমিলা থাপারের বই। বিপ্লবের বয়স 1789 থেকে 1848, এরিক হাবসবাম। মধ্যযুগে ভারতের ইতিহাস সতীশচন্দ্র। আধুনিক ভারতের ইতিহাস বিপিনচন্দ্র। ভারতের প্রাচীন অতীত রামশরণ শর্মা। আধুনিক ভারতের ইতিহাস বিপিনচন্দ্র। এই বইগুলো ইতিহাসের পড়বো। যদি ভূগোল, আমি পেপার নেই, পেপার 1 এ ভূগোলে কি কি পড়বো? মজিদ হোসেনের মানব ভূগোল পড়বো। সংখ্যা অনুসারে ভূগোল RC চন্দার, গোহ লিঙ্গনের পড়বো। শর্মা এবং ভটাল দ্বারা সমুদ্রবিদ্যা পড়বো। ভৌত ভূগোল হচ্ছে মেড স্পন রূপম প্রকাশে পড়বো। সাবীন্দ্র সিং দ্বারা ভৌত ভূগোল পড়বো। অর্থনৈতিক এবং সামাজিক ভূগোল রূপা প্রকাশক দ্বারা সহজ করা হয়েছে। সাবেন্দ্র সিং দ্বারা পরিবেশগত ভূগোল পড়বো। সাক্সেনার দ্বারা পরিবেশগত ভূগোল পড়বো। পেপার 2 এর জন্য কি পড়বো? শর্মা এবং কৌতিনহ দ্বারা ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক ভূগোল পড়বো। BC মেমোরিয়া দ্বারা ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোল পড়বো। ভারতের ভূগোল মজিদ হোসেনে পড়বো। পরিবহন, যোগাযোগ, বাণিজ্য, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা মজিদ হোসেনের কৃষিতে পড়বো। যদি অঙ্ক পড়ি, রৈখিক গণিতের উপর ছিল রূপরেখা, ম্যাট্রিক্স সিরিজ করতে হবে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উপর সিরিজ করতে হবে, ইন্টারগ্রেট ক্যালকুলাস সিরিজ করতে হবে। তাহলে মালিক এবং আরোরার দ্বারা গণিতের বিশ্লেষণ, মালিক এবং আরোরা দ্বারা, মালিক আরোরা বইটা করব। দ্বিতীয় পেপারের জন্য কি করব? বিমূর্ত গণিত কুমার থিওরি করব। জোসেফ গ্যালিয়ানের বিমূর্ত বীজগণিত করব। মালিক আরোরা দ্বারা গণিত বিশ্লেষণ করব। তাহলে মালিক আরোরার একটা বই ভালোভাবে করলে হয়ে যাবে। সমাজ বিজ্ঞান, দেখো, অ্যান্টনি গিডেন্স দ্বারা সমাজ বিজ্ঞানের ভূমিকা, জর্জ রিডজারের সমাজতাত্ত্বিক পড়ব। জর্জ স্কট দ্বারা সমাজ বিজ্ঞানের একটি অভিধান। ফ্রান্সিস আব্রাহাম জন হেনরিক মর্গানের দ্বারা সমাজতত্ত্বের চিন্তা পড়ব। ওপি গাউবা রাজনৈতিক তত্ত্বের একটি ভূমিকা পড়ব, রাজনৈতিক তত্ত্বের একটি ভূমিকা পড়ব। পেপার 2 M শ্রীনিবাস দ্বারা আধুনিক ভারতের সামাজিক বিজ্ঞান পড়ব। কাস্ট ইটস 20th সেঞ্চুরি অবতার M শ্রীনিবাসের পড়ব। বীণা দাসের ভারতীয় সমাজবিজ্ঞান হ্যান্ডবুক পড়ব। ভারতীয় সমাজ নাদিম হাসাইন দ্বারা থিম সামাজিক সমস্যা পড়ব। যোগেন্দ্র সিং দ্বারা ভারতের ইতিহাসের আধুনিকরণ পড়ব। SL দোষী এবং PC জৈন দ্বারা গ্রামীণ সামাজিক বিজ্ঞানের দেশাই দ্বারা ভারতের জাতীয়তাবাদ সামাজিক পটভূমি পড়ব। যদি অর্থনীতি যদি কি করি সাবজেক্ট নেই তাহলে কি হবে? আধুনিক ক্ষুদ্র অর্থনীতির জন্য কাউতো সোইয়ানিসের উন্নত অর্থনৈতিক তত্ত্ব, ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণ H আহুজা দ্বারা বই পড়ব। সমষ্টি অর্থনৈতিক তত্ত্ব হচ্ছে RT ফ্রেয়েন দ্বারা বই পড়ব। সমষ্টিক অর্থনৈতিক হচ্ছে HL আহুজার বই পড়ব। মনিটারি ইকোনমি হচ্ছে SB গুপ্তার বই পড়ব। পাবলিক ফাইন্যান্স হচ্ছে র্যাঙ্কিং ধারণা সর্বশেষ মুদ্রাস্ফীতির জন্য RBI ওয়েবসাইট দেখব। RBI পেপার 2 ভারতের অর্থনীতি ইতিহাসে হচ্ছে 1857 সালে 1947 তীর্থঙ্কর রায় পড়ব। দ্য নিউ অক্সফোর্ড ক্যাম্পেনিয়ন টু ইকোনমিক্স ইন্ডিয়া কৌশিক বসু সম্পাদিত বই পড়ব। স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনীতি উমা কপিল পড়ব। অর্থনৈতিক সমীক্ষা বর্তমান ও গত বছরে পড়ব। এই হচ্ছে আমাদের টোটাল বইয়ের লিস্ট। আর বইয়ের লিস্ট যা দিলাম খুব বড়। দেখো, তুমি যদি বইগুলো জোগাড় করতে পারো
তাহলে জোগাড় করে নাও, না হলে অনলাইনে লিঙ্ক পেয়ে যাবে বইয়ের নাম লিখে সার্চ করো, দেখো পিডিএফ ডাউনলোড করে নাও। তবে তুমি প্রত্যেকটা বই, যদি কোনো বই কি পড়বে অসুবিধা যদি হয় কমেন্টে লেখো, আমি তোমাদের সহযোগিতা করব। আর এই ভিডিওতে পুরো বইয়ের লিস্ট দিলাম, পরের ভিডিও থেকে ইউপিএসসির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমাদের উপকারে আসবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।